গুড মর্নিং। সকলে কেমন আছে? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে এপ্রিল মাসের 23 তারিখ। যাই হোক, যা গরম পড়েছে, এখন 37 ডিগ্রি চলছে। প্রচণ্ড তাপে মানে সূর্যের তাপ, এত গরম, রোদ্দুর, বাপরে বাপ, কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তাও তো পড়তেও হবে, খেতেও হবে, সবই করতে হবে। যাই হোক, এখন থেকে আমার দিনটা শুরু হলো। এখন থেকে নয়, অনেক সকালে উঠে সমস্ত বাসি কাজ হয়ে গেছে। ওদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর ভাতটা কাঠের জালে হবে তাই ভাত বসাইনি। এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্না হবে। আজকে এঁচোড় করব, আর আম দিয়ে ডাল আমাদের প্রতিদিনই এখন হবে। যতদিন কাঁচা আম পাওয়া যাবে আমের ডাল হবে, টক হবে, চাটনি হবে। আর আচার তো দাদা দিয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি, সেদিনকে ভিডিও করা হয়নি। দাদা এসেছিলো, আচার করে দিয়ে গেছে, বাড়িতে রয়েছে। ওগুলো রোজই রোদ্দুরে দেওয়া হচ্ছে। চলো আগে চাটা খেয়ে নিই। এই যে বন্ধুরা, বসে আছি, কাঠের জালে ভাত করছি আর কি, বসিয়ে দিয়েছি, আগুন জ্বলছে। আর ওদিকে ডাল তো বসিয়ে এসছি। যা প্রচণ্ড গরম লাগছে, দেখো কীভাবে ঘেমে গেছি। হাত পাখা নিয়ে এসছি, তাল পাতা হাত পাখা। হাজবেন্ড এখনও ঘুম থেকে ওঠেনি, নাহলে উনুনে জাল দিয়ে দিত। আর ডাকলাম, অনেক রাত্রে ঘুমায় তো, সেই জন্য। এই যে পাতা পাতা রয়েছে, এটা পেয়ারা গাছের ডাল। উনুনটা না ভেঙে গেছে, মাটি নেই, মাটির অভাবে উনুনটা ঠিক করে বানানো হচ্ছে না। আমি ভালো বানাতে পারি না, আমার হাজবেন্ড যাই হোক করে বানিয়েছে। এর ওপর মা এসে রিপেয়ার করে দিয়েছিল, আবার কবে আসবে কি জানি। আর মাটি না থাকলে কীভাবেই বা করে দেবে। যাই হোক, দেখি। এঁচোড় কাটা হয়নি, এখানে উনুনে জাল দিয়ে যাচ্ছি, একটু কাঠটা ধরে যাক, তারপর আবার ওখান থেকে এঁচোড়, আলু, পেঁয়াজ, আদা, রসুন কাটবো, বাটবো। এই যে দেখো, ভাত নেবে গেছে, যে আলু সিদ্ধ দেওয়া রয়েছে, আর এখানে আম দিয়ে ডাল সিদ্ধ হচ্ছে। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর আম দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে পেঁয়াজি ভাজা চলছে, এবার তুলে নেবো, ওটা ভাজা হয়ে গেছে। আর এই যে খানিকটা রয়েছে, অনেকগুলোই হবে। আর এখানে এঁচোড়ের কালিয়া হবে। এই যে এঁচোড় কেটে ধুয়ে রাখা রয়েছে, এখানে আলু কেটে ধুয়ে রাখা রয়েছে। এই যে পেঁয়াজ, এখানে মশলা করা রয়েছে। আজকে তো অনেক জায়গায় ভোট চলছে, সেই জন্য এখানে টিভিতে খবর চালানো আছে, হাজব্যান্ড শুনছে। এখন পজ করে রেখেছি, চেঁচামেচি হচ্ছে সেই জন্য। প্রেসার কুকারে এঁচোড়ের তরকারিটা করেছি, দুটো সিটি দেওয়ার পর অফ করে দিয়েছি। এখন খুলবো না, একদম স্নান করে উঠে ভাত খাবো যখন, তখন খুলবো। আর এই যে আম দিয়ে ডাল হয়েছে, পেঁয়াজি তোমাদের আগেও দেখিয়েছি। এই যে, আর এঁচোড়ের তরকারি। তো বাসন মাজা হয়েছে, বারবার করে বেরিয়ে বেরিয়ে মাজছি। আর এই যে এই দুটো বাকি রয়েছে, আর ওই প্রেসার কুকারটা। তাহলে এগুলো মেজে স্নান করে নেবো। উঠলাম বন্ধুরা, এই কড়াই বাসনটা মাজলাম, মেজে ঘর ঝাড় দিলাম, বারান্দাটা মুছে দিলাম, মুছে টুছে স্নান করে উঠলাম। পুজো দিতে হবে না, কারণ হাজব্যান্ড স্নান করে পুজো দিয়ে খেয়ে কলকাতা গেছে দোকানের জন্য খেলনা আনতে। বললো তো আজকে খেলনা আনবে, যা যা আনবে তোমাদের সাথে শেয়ার করব। যখন জল ঢালছি তখনই আরাম, তারপরে যে একেবারে আবার চান করে উঠছি, আবার সেকে গরম। কি গরম মারাত্মক যে পড়েছে, ধারণার বাইরে। আর এই গাছে কোনো জবা ফুল ফোটেনি, টগর ফুল, কাঞ্চন ফুল, কলিকা ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। এখন ফুল কিনতে হচ্ছে না মোটামুটি এখন। এই দেখো, এই যে কাঞ্চন ফুল, টগর ফুল, দু রকমের। আর এই যে নীলকণ্ঠ আর কলকে ফুল। এই যে দেখো, প্রেসার কুকার থেকে তরকারিটা থালায় নামিয়ে নিলাম। এই যে প্রেসার কুকার। আর এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, টকের ডাল, একটু পেঁয়াজ নিয়েছি, টকের ডালের সাথে পেঁয়াজ ভালো লাগে, পেঁয়াজি যদিও বা আছে। আর এই যে এঁচোড়ের তরকারি। থেকে উঠলাম, হাজব্যান্ড আসলো কলকাতা থেকে, সব খেলনার জিনিসপত্র নিয়ে এসছে। তারপর গাছে পালে সব জল দিলাম, রোদে তো একদম শুকিয়ে গেছে। ভালো করে চান করিয়ে দিয়েছি গাছগুলোকে। এবং এখানে 3টে গাছ বাকি রয়ে গেছে, দেখো এগুলো একটু বাকি রয়েছে, ভুলে গেছি। আর এগুলোকে দিয়েছি পুরো চান করিয়ে, দেখো
পুরো ভিজা। ওতে সব খেলনা রয়েছে, যখন বের করা হবে দেখাবো। এই যে দেখো খেলনাগুলো ব্যাগ থেকে বার করলাম। এই দেখো কত বড়, এই যে টার্বো জিপ লেখা রয়েছে। আর এটা হচ্ছে মুম্বাই ট্যাক্সি, কি সুন্দর দেখো। এটা একটা কি খেলনা, দেখো সাজাতে হবে এরকমভাবে। এই যে চাকা লাগানো আছে, ছবিটা দেখে লাগাতে হবে। রেসিং র্যাম্প, এই যে রেসিং র্যাম্প লেখা আছে, কি দারুণ না খেলনাগুলো। আর এই যে দেখো 1 2 3 বাচ্চারা শিখতে পারবে ABCD। একটা দুটো এনেছে, আর 1 2 3 দুটো। আর এই যে হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি, ফার্স্ট মডার্ন কার লেখা রয়েছে। আর এইটা একটা দেখো পুলিশ জিপ, এক্সিলেন্ট দেখতে, দুর্ধর্ষ একদম খেলাগুলো। এটা শেখার জিনিস, খুব ভালো হয়েছে খেলনাগুলো। আশা করি বাচ্চাদেরও খুব পছন্দ হবে। আছে হেয়ার কালার, এগুলো আর ব্যাগ থেকে বের করছি না, খোলা হচ্ছে। ও সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:30। সন্ধে দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করিনি। একই জিনিস কি দেখাবো আর, মানে সকালেও যা চা বিস্কুট, সন্ধেবেলাও তাই। আর যাই হোক, দোকানে তো হাজব্যান্ড বসে আছে। আর সন্ধে দেওয়ার যে মা তারা লাইটও জ্বেলে দিয়েছি দেখো। আর টিভি দেখছি এখন, টিভি তার সাথে সাথে এই যে ব্লাউজ আমি করছি, ছাপা ব্লাউজ দিয়েছে 2 রকমের, অনেকগুলোই ব্লাউজ দিয়েছে, সোমবার দিতেই হবে। মা তারা লাইট জ্বেলে দিয়েছি। অনেকক্ষণই পড়তে চলে এসছে, 6:30, এখন বাজে 7:30। বাক্য রচনা লেখা হচ্ছে, প্রশ্ন উত্তর হয়ে গেছে, আর ছড়া ছিল, শূন্যস্থান লিখতে দিয়েছিলাম। বাজে 7:30, ছেড়ে দেবো এখনই। পড়া দেওয়া হয়ে গেছে, কোশ্চেন অ্যান্সার লিখে দিয়েছি, সেগুলো সব পড়া দিয়েছি। পড়ানো হয়ে গেল, পড়ানো হয়ে গিয়ে মুড়ি কিনে নিয়ে আসলাম আর চানাচুর কিনে নিয়ে আসলাম। আর ছোটো ছেলে মুড়ি খেতে চাইলো, তরকারি দিয়ে মেখে ওপরে চানাচুর দিয়ে দিলাম। আর আমি খাবো আলু সেদ্ধ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি। এই যে একটা লাল কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর কি, আলু আর নুন। ওবেলা সিদ্ধ দিয়েছিলাম আলু। আর দেখো, এই যে একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আসলো, অবাঙালি দেখতেই পাচ্ছ, নন বেঙ্গলি। আর তার সাথে দেখো সোনপাপড়ি দিয়েছে, সোনপাপড়ি আর বিয়ের কার্ড দিয়ে গেল। 30 তারিখে বিয়ে। এই বাড়ির অপোজিটেই যে সামনের বাড়িটা, এই বাড়িটারই ছেলের বিয়ে। প্যাকেটটা খুললাম, মুড়ি খেয়ে তারপরে এই সোনপাপড়ি খেয়ে জল খাবো। এই যে দেখো খুললাম বাস্কটা। এখন গোটানো হচ্ছে, হাজব্যান্ড ঘরে যাচ্ছে, এই জন্য এখানে বসে আছি বাইরে। এখানে বসে আছি, চেয়ার রয়েছে, একটুখানি দাঁড়ালাম। খুব মশা কামড়াচ্ছে, আর হাওয়াও দিচ্ছে সুন্দর একটা। এদিকে আমার ডাল তরকারি গরম করে ভাতও করা হয়ে গেছে, আর রাত্রে ডিমের মামলেট করব ভাত খাওয়ার আগে। এই খেলাটা দেখো হাজব্যান্ড সাজিয়ে দিয়েছে। এই দেখো এখানে যে গাড়ি রয়েছে, এই গাড়িটা এরকম স্লিপ কেটে কেটে খেলতে হবে, কি সুন্দর না। এই দেখো আমের শরবত করব, আম পোড়ার শরবত। এই জন্য আমটাকে ছাড়ানো হয়ে গেছে, আর চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি, কাঠটাও বের করে রেখেছি। আর এখানে দেখো জিরে ভেজে নিয়েছি, সাদা জিরে, এটাকে গুঁড়াবো। খুব সুন্দর এখনই গন্ধ বেরোচ্ছে ভাজার। এই যে তার জন্য হামালদিস্তা নিয়ে নিয়েছি। আর এই যে বোতলে ঠান্ডা জল ফ্রিজে রেখেছিলাম, আমার জায়ের ফ্রিজে, আমাদের তো ফ্রিজ নেই, সেই জন্য। চলো বানানো যাক। এই যে দেখো জিরেটা হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছি,
আর মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আমটা, আর এই যে দেখো বিট লবণ সামান্য দেবো, আর জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। এই দেখো আমের শরবত রেডি। ওপরে একটুখানি জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখতে। কাঠটা দেখো কি সুন্দর হয়েছে, তোমাদের তখন ভালো করে দেখানো হয়নি। দেখো একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে কি সুন্দর, আর এখানে দেখো কত রকম রাধা কৃষ্ণ রয়েছে, খুব সুন্দর বানিয়েছে কাঠটা, খুব ভালো লাগছে, অন্যরকম। এই যে খাচ্ছি, খুব ভালো হয়েছে খেতে। দেখো ডিমের অমলেট করা শুরু হয়ে গেছে। এই যে শুধু কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, পেঁয়াজি করেছি তো সেই জন্য আর পেঁয়াজ দিলাম না। বন্ধুরা আর কিছু দেখানো নেই। তোমাদের যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।